করুণা ভালোবাসার জন্য প্রভুকে বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আহ জিওভানি প্রেয়ার সেলের রেভারেন্ড জেমস অসিত ভাইকে এবং রিক্তা দিদিকে, যে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন আজকের এই সুন্দর দিনে আপনাদের সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করার জন্য। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আমার খ্রিস্টীয় ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে, এবং জানাই সবাইকে এম্যানুয়েল। আসলে আমি কিভাবে পরিচয় দেব জানি না। আর আমার একটা ছোট্ট পরিবার, আসলে ছোট্ট পরিবার। আমার দুই ছেলে, আমার স্বামী ডাক্তার ক্লেমেন্ট হিলারি, উনি পেশায় একজন চিকিৎসক। আমরা 2018 সালে ইমিগ্রান্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসি এবং তখন থেকে এখানে বসবাস। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি প্রতিটা মুহূর্তে আমি আমার দেশকে, দেশের মানুষকে খুব মিস করি। আমার দুই ছেলে, বড় ছেলে ফার্মাসিস্ট এবং ছোট ছেলেও ল্যাব টেকনিশিয়ান। বর্তমানে তারা একই একই ওষুধ কোম্পানিতে এখানে কাজ করে, ফেডারেল জব। আমার বড় ছেলে ফার্মাসিস্ট হিসাবে আছে ওখানে, কিন্তু ছোট ছেলেও আসলে ল্যাব টেকনিশিয়ান এনজয় করে না, সেই জন্য ওর প্রফেশন একটু চেঞ্জ করে ও একই কোম্পানিতে ম্যাটেরিয়াল হ্যান্ডলার হিসাবে জয়েন করেছে রিসেন্টলি। প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং তারপরে আরো ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে তিনটি ফুটফুটে নাতি নাতনি দিয়েছেন। আমার দুজন নাতনি এবং একজন নাতি আছে। আর আমার পরিচয় হচ্ছে, আমি আসলে পেশায় একজন শিক্ষিকা ছিলাম। এখানে এসে কিছুদিন কাজ করেছি বাংলাদেশে, আপনারা অনেকেই চেনেন উইলিয়াম ক্যারি একাডেমি, আমেরিকান স্কুল। সেখানে আমি দীর্ঘ 20 বছর শিক্ষকতার কাজ করেছি। এখানে আসার আগে আমার দুই ছেলে ওখানেই পড়াশোনা করেছে, ওখান থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। এবং এখানে এসে আমি কিছুদিন কাজ করেছি, অস্টিন টেক্সাসে ছিলাম মন্টেসরি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। কিন্তু 2023 সালে আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং আইসিইউতে ছিলাম। এবং 2023 সালের পর থেকে আমি আসলে আর কাজ করি না। আমার ছেলেরা আমাকে নিয়ে এসেছে, এখানে সাউথ ক্যারোলাইনাতে থাকি। এখন বর্তমানে আমি আর আমার হাজবেন্ড অবসর জীবন যাপন করছি। কিন্তু প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের কে ভালো রেখেছেন, পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি, সেজন্য আরেকটিবার প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমি একটু বলে রাখি, আমার কথা যদি শুনতে আপনাদের অসুবিধা হয়, সাউন্ড কম থাকে বা কিছু, আমাকে বলবেন। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, অনেক বছর পর আমি কথা বলছি আহ আপনাদের সামনে। আহ আমি সেজন্য কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে প্রভু আমাকে এই সুযোগ দিয়েছেন। এবং মাঝে মাঝে হয়তো বা আমি একটু থামতে পারি, আস্তে আস্তে কথা বলতে পারি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাকে অনেক মেডিসিন খেতে হয়। যা হোক, উম আজ আমি রিক্তা দিদি আমাকে যখন ফোন করেছেন যে দিদি আপনি কথা বলবেন এবং সাক্ষ্য প্রচার করবেন, তখন আমি চিন্তা করছিলাম, তখন থেকে আমি বলছি আচ্ছা দিদি আমি বলবো। আর আমি প্রার্থনা করছিলাম যে আমি কোথা থেকে, কোন জায়গা থেকে বলবো, কারণ আমার জীবনটাই একটা সাক্ষ্য। ছোটবেলার থেকে এই পর্যন্ত আমি যখন দেখি, তখন তখন প্রার্থনা করার পরে
এই প্রভু আমাকে যে আহ, চিন্তা বা যে উপলব্ধিটা দিলেন, আর সেটা হচ্ছে আমি ঠিক আছে, আমি যে বাইবেলের পদগুলো আমার প্রিয়, যে অধ্যায়গুলো, সেখান থেকে আমি শুরু করব। এবং আজকে তার একটি আমি বেছে নিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আহ আর সেটা হচ্ছে, আমি বোন লায়লাকে একটু বলবো, যেহেতু মনে হয় বাইবেল আছে কাছে। বোন লায়লা, শুনতে পাচ্ছেন? আপনি একটু দয়া করে পড়বেন বাইবেল। হ্যাঁ, আহ, বাইবেল থেকে লুক 7 অধ্যায় 11 থেকে 17 পদ। লুক 7 অধ্যায় 11 থেকে 17 পদ। 7 অধ্যায় 11 থেকে 17 পদ। 17 পদ, হ্যাঁ। পাঠ করছি। লোক লিখিত সুসমাচার 7 অধ্যায় 11 থেকে 17 পদ। সেখানে লেখা রয়েছে, কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন, এবং তাহার শিষ্যরা ও বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল। যখন তিনি নগর দ্বারের নিকটবর্তী হইলেন, দেখুন লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল। সে আপন মাতার একমাত্র পুত্র, এবং সেই মাতা বিধবা, আর নগরে অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন, এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন, আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, ওঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। পরে সমুদয় জিহুদাতে এবং চারিদিকে সমস্ত অঞ্চলে তাহার বিষয়ে এই কথা বাপিয়া গেল। ইহা প্রভুর বাক্য। জয় হোক। হ্যাঁ, ধন্যবাদ বোন লায়লাকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আসলে কথা বলতে চাই, শেয়ার করতে চাই, আমি প্রথমেই বলি, আসলে আমি কোনো ভালো বক্তা না, বা আমার কোনো থিওলজিক্যাল ট্রেনিং নাই। আসলে আমার ঈশ্বরের বাক্য বলতে যথেষ্ট ভয় লাগে, কারণ উম, আমি একটু ভয়ও পাই যে প্রভু, তোমার বাক্য আমি জানি না আমি কিভাবে বলবো। কিন্তু প্রভু প্রত্যেক মানুষকেই শক্তি দিয়ে থাকেন, এবং আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে কাছে বলতে চাই, সেটা হচ্ছে আমি শেয়ার করতে চাই, প্রভুর বাক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার আমার পক্ষে আপনাদেরকে শিক্ষা দেওয়ার সেই যোগ্যতা আমার নাই, কিন্তু প্রভু যা আজকে আমাকে বলবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ছোট্ট দুটি শব্দ, কাঁদিও না। আমার এই দুটি শব্দ আমার আমার খুবই ভালো লাগে, এবং আমার জীবনের সাথে আমার ওতপ্রোত ভাবে এটা জড়িত। আমরা একটু আগে থেকে একটু মানে শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে যিশু যখন নাইন নগরে আসছে, ঠিক তার আগে তিনি কিন্তু কফরনাহুমে একজন শতপথীর দাসকে সুস্থ করেছেন। ঠিক তারপরের দিন এখানে আছে কিছুকাল পর। এখন এই কিছুকাল পর আমরা বাংলায় আসলে কয়েক ঘন্টা মনে করতে পারি, কিন্তু আসলে আমরা যদি ইংলিশ বাইবেল দেখি, তা ওখানে দেখা যায় যে পরের দিন। এবং যিশু পরের দিন ওখানে সেই নাইন নগরে আসলেন, এবং সেই নগর ছিল আসলে খুব সুন্দর, কারণ নাইন নাইন মানে হচ্ছে সুন্দর, প্লেজেন্ট এবং চার্মিং, ইংলিশে যেটা বলে, এবং খুব সুন্দর একটা নগর। এবং যিশু যখন আসছেন, আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এখানে দুটি দুটি বিষয় একটু খেয়াল করেন। আমি যখন পড়ি, তখন আমি এগুলো চিন্তা করি যে আসলে
যদি মানে কি কি বিষয় আমরা এইখানে চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি। দেখেন যে যখন তিনি নাইন নাইন নগরের গেটের কাছে আসলেন, যিশু কিন্তু তখন বাইরে এবং পেছনে তার বিশাল জনতা গেটের বাইরে, এবং তার সাথে বিশাল জনতা, এবং গেটের ভিতরে একটা মরা মানুষকে আহ মানুষ বহন করে বাইরে নিয়ে যাচ্ছে, গেটের বাইরে নিয়ে যাচ্ছে। আর গেটের আহ বাইরে থেকে যিশুর সঙ্গে জনতা আসছে। এখানে সেই দুটি আহ জনতা, বিশাল জনতা দেখতে পাই। একটা একটা যিশুর সঙ্গে, আর একটা আমরা ভিতরে দেখতে পাই যে একজন বিধবা মা আসে কাঁদছে, আর তার ছেলেকে নিয়ে বাইরে সবাই চলে যাচ্ছে। তারপরে আরেকটা বিষয় দেখেন যে এই দুটি প্রসেশন বা মিছিল বা যে জনতার ঢেউ আমরা বলতে পারি, তার সেই দুটির মধ্যে একটি হচ্ছে আনন্দের, যিশুর সাথে যারা আসছে যিশুর পেছনে, আর ভিতরে থেকে যারা বাইরে যাচ্ছে তাদেরটা হচ্ছে শোকের। দুটি জিনিস। আর একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে দেখতে পাই দৃষ্টির, দেখার, একটা মানুষের দৃষ্টি আর একটা যিশুর দৃষ্টি। যিশুর সাথে যে জনতা আসছিল তারা স্বাভাবিক, যিশু কি করে একটা কৌতূহল সবসময়, যে কি করবে এখন যিশু, এবং সেজন্য বা কি হচ্ছে বা আরো অনেক কিছু তারা দেখছে যিশুর সাথে। আর এটা হচ্ছে মানুষের দৃষ্টি, কিন্তু যিশুর দৃষ্টি দেখেন, যিশু যখন ঢুকলেন অনেক ভিতরেও অনেক লোক সেই মরা মানুষ বিধবা মহিলার সাথে, বাইরেও যিশুর সাথে। কিন্তু যিশুর দৃষ্টি, আমি মাঝে মাঝে যখন আমি বাইবেল পড়ি, আমি যখন চিন্তা করি, তখন আমি আমার চোখের জল মাঝে মাঝে আমি রাখতে পারি না, যে এত মানুষ, কিন্তু তার দৃষ্টি ওই মহিলার দিকে। আমরা জাগতিক ভাবে দেখতে জানি যে আমরা যখন কোন বিশাল জনসমুদ্রে যাই, আমাদের দৃষ্টি অনেক দিকে থাকে, এবং বিশেষভাবে আহ অন্যদিকে কে কি করছে না করছে, কি সেই সমস্ত দিকে। কিন্তু এখানে খেয়াল করেন যে এত মানুষের মাঝে যিশুর দৃষ্টিটা কিন্তু সেই বিধবার দিকে। এবং তারপরে 13 পদ নিয়ে আসলে আমি বিশেষভাবে কথা বলতে চাই। এবং যিশু তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। একটু যদি খেয়াল করি তাহলে আপনারা দেখেন যে যিশু কিন্তু যখন দেখলেন, তখন কিন্তু ওই বিধবা মহিলার ছেলের কাছে গেলেন না, বা জিজ্ঞাসাও করেন নাই কি হয়েছে বা কেন। তিনি ওই বিধবা মহিলার কাছে গেলেন প্রথমেই, কারণ তার দৃষ্টি ছিল সে বিধবা মহিলার দিকে, যে সে কাঁদছে, এবং কাছে গিয়ে বললেন যে কাঁদিও না। এটার একটা অনেক বড় মিনিং, যে যখন যিশু তার কাছে গিয়ে বললেন যে কাঁদিও না, এবং কাঁদিও নার পেছনে আমরা যদি একটু গুরুত্ব দেই বা চিন্তা করি, তাহলে অনেক বিষয় এখানে আমাদের সামনে চলে আসে। এবং আমি এখানে একটু বলতে চাই আপনাদের কাছে যে এই বিধবা মহিলার মতন পরিস্থিতি আমার জীবনে এসেছিল, এবং এবং সেটা ছিল 1992 সাল, অনেক বছর আগেকার কথা। আমার ছোট ছেলের তখন জন্ম জন্ম হয়েছে মাত্র 11 দিন। এবং তখন আমরা আমার স্বামী একটা মিশন হসপিটালে কাজ করতেন। আপনারা অনেকেই চিনবেন বাংলাদেশে, ময়মনসিংহের হালুয়াঘাট গারো হসপিটাল।
তখন অস্ট্রেলিয়ানরা ছিলেন সেখানে, অস্ট্রেলিয়ান মিশনারিরা, অস্ট্রেলিয়ান ডক্টররা। তিনি সেখানে আমাদের বিয়ের পর পর তিনি সেখানে কাজ নিয়ে গেলেন, এবং সেখানে আমার ছেলের জন্ম হলো, ছোট ছেলের জন্ম হলো, এবং তার সিজারিয়ান সেকশন হয়েছে। সুন্দরভাবে সবকিছু সুন্দর ছিল। আমার আমরা সবাই খুশি, আমার বড় ছেলে ও খুশি, ছোট ভাই পেয়েছে খেলার সাথী, এবং সবকিছু সুন্দরভাবেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন আহ দুজন মহিলা ডাক্তার ডাক্তার ছিলেন, তারা আসলেন। যিনি সিজার করেছিলেন তিনিও আসলেন, তার সাথে আর একজন ডক্টর। তারা ঘুরতে আসছেন যে আমরা গিয়ে দেখে আসি বাচ্চাটা কেমন আছে। এরকম বিকালের দিকে তারা আসলেন ডিউটি শেষ করে, এবং এসে কথা বলছেন। তা হঠাৎ করে তারা গিয়ে আমার ছেলেকে দেখছেন। দেখার সাথে 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 যে ডক্টর তাকে সিজার করেছিল, সে হঠাৎ চিৎকার দিল, আমার হাজবেন্ডকে ডাকলো। তারা, ডক্টর হিলারি সিংহে আসেন, আপনার ছেলে তো কনভালশন হচ্ছে। এবং আমরা তো সাথে সাথে সবাই মানে আহ অস্থির হয়ে গেলাম, কি ব্যাপার, ভালো ছেলে, সুস্থ ছেলে, মানে কি হচ্ছে। উনি আর দেরি করেন নাই, কারণ আমরা সেই হসপিটালের কম্পাউন্ডের মধ্যেই ছিলাম। উনি সঙ্গে সঙ্গে কোনো কলও করেন নাই। উনি অবস্থায় ডক্টর তাকে একেবারে মানে নিয়েই, কোলে নিয়েই উনি একদম দৌড়ে চলে গেলেন হসপিটালে। গিয়ে তারপরে যা যা দরকার, আমরা তো সবাই দৌড়াদৌড়ি, এবং সব আপসাইড ডাউন হয়ে গেছে আমার। আমি মানে কি যে হলো হঠাৎ করে তো বুঝলাম না। তখন সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে। আমরা হসপিটালে গেলাম, এবং গিয়ে তার তো খিঁচুনি হচ্ছে হচ্ছে হচ্ছে, মুখ টুক দিয়ে ফেনা বের হয়ে গেছে। 11 দিনের বাচ্চা। তখন সবাই, আমার হাজবেন্ড, যত মানে ডাক্তার সবাই, সেই মাথায় হাতে পায়ে যত ধরনের মানে চিকিৎসা বিজ্ঞানে যত ধরনের মানে কি বলবো আপনাদেরকে, আহ তাকে বাঁচানো যায় বা রক্ষা করা যায় চেষ্টা করছে। কিন্তু তার অবস্থা মানে খারাপের দিকেই যাচ্ছে। এবং আমি তখন আস্তে আস্তে রাত হচ্ছে, এবং সবাই আশা ছেড়ে দিছে। আমি শুনতে পাচ্ছি যে পাশে থেকে সবাই বলছে বাঁচবে না, যে অবস্থায় এই বাচ্চা বাঁচবে না। এবং আমি আমার ডাক্তারদেরকেও দেখলাম যে তারাও অসহায়, কি করবে বুঝতে পারছে না। আমার হাজবেন্ডের দিকে তাকালাম, সেও অসহায়, কি করবে। এরকম ভাবে সবাই বাসায় চলে গেল। রাত, সে কঠিন রাত। আমি জানি না আপনারা কোনো সময় ঈশ্বরের সাথে ঝগড়া করেছেন কিনা, আমি করেছি, আমি করেছি। তখন আমি কি আমার কান্না নাই, শুকিয়ে গেছে। এবং সবকিছুর শেষে দেখলাম আমার মধ্যে একটা শক্তি আসছে, একটা জেদ, একটা রাগ। আমি সেই হসপিটালের ক্যাবিনে খাটে বসে আছি, আর আমার পাশে আমার সেই ছোট বাচ্চা, ছোট ওই বেবি কটে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং সবাই বলছে যে বাঁচবে না, সবাই আশা ছেড়ে দিছে। এবং আশেপাশে যে নার্সরা ছিল তারাও হতাশ, তারা অনেক কথা বলছে, অনেক কিছু আমার কানে আসছে মানে চারিদিক থেকে। আর আমি চুপ করে বিছানায় বসে আছি খাটে। তখন আমার কাছে মনে হলো যে আমি বড্ড একা। তখন আমি ঈশ্বরের কাছে কথা বললাম। আমি চোখও বন্ধ করি নাই, বিশ্বাস করবেন না। আমি শুধু বললাম, আমি তোমার মিরাকেল দেখতে চাই। আমি বাইবেলে পড়েছি তুমি অনেক মিরাকেল করেছো, মৃত্যুকে জীবন দিয়েছো। আমি আজকে তোমার মিরাকেল দেখতে চাই। আর তুমি পারো না। আমার বড় ছেলেটা একটা
ভাই পেয়েছে, এতদিন সে ভাই ভাই করেছে, এবং তুমি নিয়ে যেতে ঠিক আছে, ও যখন আমার পেটে ছিল বা হয়েছে তখন চলে যেত। এখন তুমি 11 দিন সে আমাদের সাথে থেকেছে, আমরা দেখেছি। তুমি পারো না, আমি তোমার মিরাকেল আজকে দেখতে চাই। আমি সারা রাত, বিশ্বাস করবেন না, আমি চোখের পাতা মনে হয় একটা পলকও পড়ে নাই, আমি সারা রাত ওইভাবে বসা খাটের উপরে, সেই বিছানার উপরে আস্তে আস্তে সারা রাত সেরকম চলছে। আর আমি বসে আছি, সকাল বেলা দেখি আস্তে আস্তে যখন ভোর হচ্ছে, আস্তে 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 দেখি তার সেই কনভালশন বা খিঁচুনি কমে যাচ্ছে। তখন সবাই আস্তে আস্তে আসছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বেঁচে মনে হয় এখন একটু মনে হয় ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, আমি কাউকে বলি নাই যে কি হয়েছে, কি ঘটনা। এবং তারপরে আমি অনেকদিন হসপিটালে ছিলাম, বাসায় এসেছি তাকে নিয়ে। সেখানে অনেককে বলেছে যে বেঁচে গেছে, কারণ এত ইনজেকশন এত কিছু পেয়েছে, সুস্থ বাচ্চা হবে না, ডিসেবলড হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ সে কোনো ডিসেবল হয়নি। সেই ছেলে আজকে এখানে এসেছে, সে বিয়ে করেছে, সুস্থ আছে, সুন্দর আছে। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই আজকে এখানে, যে সেদিন প্রভু আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন, কাঁদিও না। এবং আমি সেদিন থেকে যে শক্তি এবং যে সাহস আমি লাভ করেছি, আমি আজও ধরে রেখেছি যে প্রভু তুমি আমার সঙ্গে, আমাদের সঙ্গে আছো। তা আজকে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমি যখন গত সেপ্টেম্বর আইসিইউতে ছিলাম 22 দিন, আমার এই ছেলে যখন খাটের আইসিইউ রুমে, সেই বাথরুমের সামনে সে একটা ম্যাট রেখে সে শুয়েছিল দিনের পর দিন আমার সঙ্গে, কারণ ওখানে সে কাউচে ঘুমাতে পারছিল না। আর এখানে তো কেউ ঘুমায়ও না, হসপিটালে রেখে সবাই চলে যায়। আর আমি তখন চিন্তা করছিলাম আর প্রভুকে বলছিলাম যে প্রভু, কত রহস্য তোমার হাতে, যে আজকে একদিন এই ছেলের জন্য আমি দিনের পর দিন আহ, থেকেছি, কত ছোট 11 দিনের, আর আজকে এই ছেলে কত বড়, আজকে আমি শুয়ে আছি আইসিইউতে, আর এই ছেলে আমাকে দিনের পর দিন রাতের পর রাত দেখছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা জানি না আসলে কি রহস্য, সকল রহস্য আসলে প্রভুর হাতে। এখানে আপনাদের কাছে আমি আরেকটি বিষয় তুলে ধরতে চাই, যে যিশু শুধু কাঁদিও বলেন না, যিশু আমাদের সঙ্গে কাঁদেন। আমরা যদি দেখি যোহন 11 অধ্যায় 35 পদ, সেখানে দেখি যে লাসার যখন মারা গিয়েছিলেন এবং মার্থা মরিয়ম তারা এসেছিল যিশুর কাছে এবং বলছিল, আকুতি মিনতি জানাচ্ছিল, কাঁদছিল যে প্রভু আপনি থাকলে আমাদের ভাইটি মরতো না। আর সেখানে দেখেন যিশু তখন কাঁদিলেন। যিশু আমাদের সঙ্গে কাঁদেন, যিশু আমাদের সঙ্গে কাঁদেন, আমাদের কষ্ট, আমাদের সমস্ত কিছু এখানে যিশু আমাদের বোঝেন। এখানে আরেকটি বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, যে এই যে বিধবার ছেলেকে তিনি জীবন দিলেন, এই জীবনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এখানে যে তার মৃত্যুর উপরে ক্ষমতা রয়েছে, এবং তিনি নতুন জীবন দিতে পারেন, নতুন কিছু আমাদের জন্য আনতে পারেন। এই আমরা এখান থেকে সেই সাহস লাভ করতে পারি যে যিশু সমস্ত কিছু করতে পারেন, সমস্ত কিছু তিনি, যদি আমরা সেইভাবে তার কাছে আসি এবং প্রার্থনা করি। আমরা অনেক সময় ভয় পাই এবং আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা আসলে কি করব, কিভাবে প্রার্থনা করব বা কি বলবো। কিন্তু প্রভু আমাদের এমন প্রভু, যখন আমরা তার কাছে আসি, তার কাছে সমস্ত কিছু খুলে বলি, তিনি হাসেন না, তিনি আমাদেরকে কটাক্ষ করেন না, তিনি
তিনি শুনেন, তিনি গুড লিসেনার, এবং তিনি আমাদেরকে তার সময় মতন তার সমস্ত কিছু উত্তর তিনি দিয়ে থাকেন। এখানে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যে যিশু যে বিধবার ছেলেটিকে যে তিনি নতুন জীবন দিয়েছেন, এটার একটা আসলে আধ্যাত্মিক আহ, দিক আছে। এই দিকটি হচ্ছে যে এটা জাগতিক দিক, যে তিনি বিধবা মহিলা কাঁদছিল, তার ছেলেকে তিনি জীবন দিয়েছেন। কিন্তু আধ্যাত্মিক দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাই যে এই বিধবা ছেলেটির মতন আসলে আমরা সকলে পাপে মৃত। আমাদের জীবনের অনেক পাপ, অনেক পাপ আমাদের জীবনে আছে। এবং বিধবার দিকে যদি তাকাই, তা এই বিধবার মতন কিন্তু আমরা বর্তমান জগতে অনেকে অসহায় এবং আশাহীন, আশা নাই। কিন্তু যদি যিশুর দিকে তাকাই, যিশুর ক্রুশের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে যিশু এসেছেন সেই জীবন দিতে, আমাদের নতুন জীবন দিতে। এবং আমরা যখন যিশুকে বিশ্বাস করি, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন। এখন যিশু নাই, যিশু স্বর্গে চলে গেছেন, কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন, এবং সেই পবিত্র আত্মা আমাদেরকে সর্বসময় শক্তি যোগাচ্ছেন এবং আমাদেরকে সাহস দিচ্ছেন। যদি আমরা চিন্তা করি যে একটা বাচ্চারা যে খেলনা গাড়িগুলো আহ দিয়ে খেলে, যেগুলো ব্যাটারিতে চলে, আপনি যদি ব্যাটারি না দেন, ওটা ওখানেই থাকবে। কিন্তু যখন আপনি ব্যাটারি লাগান, তখনই ওটা চলতে থাকে। ঠিক ব্যাটারির মতন আমাদের পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসে বা থাকে, তখনই আমরা অনেক কিছু জীবনে করতে পারি। এখন আমার এবং আমার প্রশ্ন আমার কাছে, আপনার কাছে, সবার কাছে, যে কিভাবে আমি আপনি পবিত্র আত্মাকে আহ্বান করব। এই পবিত্র আত্মাকে আমাদের আহ্বান করতে হবে আমাদের জীবনে। আমি শুরুতেই বলেছিলাম যে, আমি বলেছি যে যিশু বলেছেন কাঁদিও না। যে তিনি আমাদের দুঃখ দেখেন। সরি, আমি একটু জল খাবো। তারপরে দ্বিতীয় যে পদটা আমি উল্লেখ করেছি, সেখানে লেখা আছে যিশু কাঁদিলেন। প্রথম পর্যায়ে আমরা দেখি যিশু বলছেন কাঁদিও না, তারপরে লাসারের মৃত্যুতে আমরা দেখি যিশু কাঁদিলেন। তাহলে যিশু আমাদের দুঃখ দেখেন, এবং আমরা যে যখন কাঁদি, তখন তিনি আমাদের সাথেও কাঁদেন, এবং আমাদের দুঃখে তিনি সহভাগী হতে চান, কারণ তিনিও তখন মর্মাহত থাকেন। এখন যে পদটি আমি আপনাদের সাথে উল্লেখ করব, সেটা হচ্ছে, সেখানে লেখা আছে কাঁদো, কাঁদো। লুক 23 অধ্যায় 28 পদে আমরা একটু দেখব যে লেখা আছে, কিন্তু যিশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না। দেখেন, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। এখানে আমরা দেখতে পাই যিশু বলছেন কাঁদিও না, কিন্তু কি আপনাদের ও আপনাদের সন্তান সন্ততির জন্য কাঁদো। প্রিয় বোনেরা, আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই যে আমাদের আজকে কাঁদতে হবে। আমি যখন এখন একটি বিশেষ সময় দিদি প্রার্থনা করেছেন, আমাদের দিদি রঞ্জনা দিদি, যে এখন আমরা সবাই জানি এখন একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই সময়ে আমরা যিশুর ক্রুশীয় মৃত্যুর কথা আলোচনা করি, চিন্তা করি, ভাবি, এবং চেষ্টা করি নিজেদেরকে পরিবর্তন করতে। যে অনেক কিছুর মধ্যে আমরা কোনো কোনো একটা বিষয়কে দেখি, বিষয়কে যদি
আমাদের জীবন থেকে বাদ দিতে পারি, যেটা আমাকে বিরক্ত করছে বা আমাকে যিশুর কাছে আসতে দেয় না। আমি যখন যিশুর ক্রুশীয় মৃত্যুর কথা চিন্তা করি বা এই সময়কার কথা, আমার কিন্তু এই পথটা খুব আমাকে, কি বলবো, আহ খুব ভাবায়। এবং আমাকে, আমি এত ইমোশনাল হয়ে যাই, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। সপ্ত বাণীতে আপনারা একটু দেখেন, যিশু 7টা বাণীতে যিশু ক্রুশের থেকে পিতর ইহাদিকে ক্ষমা করো, ইহারা কি করছে জানে না, কিন্তু এই এই আহ, কথাটাই খেয়াল করেন, এটা আপনাকে আমাকে করতে বলেছেন, কাঁদো। এবং তিনি যখন ক্রুশ বহন করে নিয়ে যাচ্ছিলেন, তার অনেক কষ্ট হচ্ছিল, আর মহিলারা পেছন পেছন যাচ্ছিল, কাঁদছিল, তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছিলেন, আমার জন্য কাঁদিও না, আপনাদের জন্য এবং আপন আপন সন্তানদের জন্য কাঁদো। আজ প্রভু যিশু নাই, কিন্তু আমি একটু আগে বলেছিলাম সেই পবিত্র আত্মার কথা, সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন। এখন সেই পবিত্র আত্মাকে আমি আপনি কিভাবে আহ্বান করব আমাদের জীবনে, কিভাবে আপনি আমি তাকে গ্রহণ করব? সেই ব্যক্তিগত ভালোবাসার মধ্যে দিয়ে, এবং সেই ভালোবাসা হবে আমাদের বিশ্বাস এবং প্রার্থনার মধ্যে দিয়ে, যা আমার হয়েছিল। আমি আরেকটি বিষয় শেয়ার করতে চাই, আমি জানি না একটু বেশি সময় নিচ্ছি কিনা, আস্তে কথা বলছি। আমার তখন সদ্য বিয়ে হয়েছে, আমার কি 19 বছর বয়স এরকম। আহ আমরা ওখানে, আমার হাজবেন্ড ওখানে চাকরি নিয়ে গিয়েছে সেই ময়মনসিংহ হালুয়াঘাট মিশন হসপিটালে। আমি সারাদিন ঘরে থাকতাম, কারণ আমার কোনো কাজ নাই। আর আমার হাজবেন্ড ছিল ও ঠিক তত পরিমাণ ব্যস্ত, সারা দিন সারা রাত সে হসপিটাল জব নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। তো ওখানে একজন মহিলা ছিলেন, হোস্টেল ম্যাট্রন, তিনি মৌলভীবাজার থেকে ছিলেন, আমার সম্পর্কে দিদিমা হতো, তিনি বয়স্ক ছিলেন, তার বড় বড় ছেলে মেয়েরা ছিল। আহ আমি ছিলাম ঠিক ততদিক একজন ইয়াং, কি বলবো, একজন বউ। তা আমি প্রতিদিন, উনিও ব্যস্ত থাকতেন সারাদিন, তা আমি প্রতিদিন বিকাল বেলা ওনার কাছে যেতাম। হ্যাঁ, যে বিকাল হলে আমি একটু ঘুরতে যেতাম, উনি আর আমি একটু হাঁটতাম আমাদের ওই হসপিটাল কম্পাউন্ড দিয়ে। তা আমি যখন ওনার কাছে যেতাম ওই নার্স কোয়ার্টারে, ওনার একটা সুন্দর রুম ছিল, খুব পরিপাটি, একদম টিপটপ, উনি খুব টিপটপ মহিলা ছিলেন। তো ওই দরজাটা কি করতেন উনি, একটু পুরোপুরি বন্ধ করতেন না, একটু খোলা রাখতেন, আর পর্দা ছিল। আমি প্রায় গিয়ে ওই ওনার দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম উনি বিছানার উপরে ওই দরজার ফাঁকা দিয়ে একটু, পর্দার ফাঁক দিয়ে আমি দেখতাম উনি না কাঁদছেন আর হাঁটু গেড়ে ওই বিছানার উপরে। প্রতিদিন আমি প্রায় প্রতিদিনই এই জিনিসটা দেখতাম। তো একদিন আমি মনে মনে, আমি কিছু বলতাম না, আমি চিন্তা করতাম, কি এত কি দুঃখ, এত প্রতিদিন আসি আমি আর প্রতিদিন দেখি উনি এভাবে কান্নাকাটি করেন, কি ব্যাপারে, আমার একটা কোয়েশ্চেন মার্ক ছিল। আমি প্রতিদিন এই সিন দেখতাম, আমি বিকালবেলা গেলেই উনি, তখন মনে হয় ওনার প্রেয়ার টাইম ছিল। আহ পরে আমি একদিন সাহস করে সবকিছু লজ্জা ভয় ভেঙে আমি বললাম, "উম, দিদিমা, আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন।" বলে, কি কথা বলো? আমি বলে, আমি প্রতিদিন আসি আর দেখি আপনি আহ এরকম ভাবে হাঁটু গেড়ে কান্না করেন অনেকক্ষণ, কেন? তখন উনি আমাকে বললেন, জানেন, বললেন যে, আহ, শোনো, আমি ঈশ্বরের সাথে কথা বলি। বলছে, জীবনের এমন অনেক কথা আছে যা ঈশ্বর ছাড়া কাউকে বলা যায় না। এই যে তোমার যে স্বামী আছে, আমাকে বলছে তোমার স্বামীকেও তুমি এই কথা বলতে পারবে না, অনেক অনেক কথা আছে যেটা প্রভুর সাথে বলা যায়, সেই জন্য আমি প্রভুর সাথে কথা বলি আর শান্তি লাভ করি। বিশ্বাস করেন প্রিয় বোনেরা, আমার সেদিন খুব
মানে আমি একটু আঘাত পেয়েছিলাম। আমার মানে চিন্তাটা এরকম ছিল, কিছু মনে করবেন না, আমি এরকম যে বুড়িটা কি বলে, হ্যাঁ, যে কি স্বামীর কাছেও বলা যায় না, আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো বন্ধু, সেটা আমি স্বামীর কাছেও বলতে পারবো না। আমি আজকে বয়স হয়েছে, আমি সেদিন 19 ইয়ার্স ছিলাম, আমি সেরকম বলেছি। আমার পরে যারা যারা আছে তারা হয়তো আমাকে বলছে এখন, তারাও সেই পর্যায়ে আসবে। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, হ্যাঁ, আমি ডে বাই ডে আমার আত্মিক বৃদ্ধি হয়েছে, কিভাবে আমি ঈশ্বরের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি, ব্যক্তিগত সম্পর্ক এবং মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। যতদিন আমার যেতে লাগলো সংসার জীবনে, আমি বুঝতে লাগলাম যে হ্যাঁ, উনি ঠিক কথাটাই বলেছেন, যে প্রভু যীশু হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। তার কাছে সবকিছু খুলে বলা যায়, কারণ আমরা মানসিক মানুষ, মানসিক অভিলাষ গুলো আমাদের মধ্যে কাজ করে। স্বামী স্ত্রীর মধ্যে 19 থেকে 20 হলেই একে অপরকে আমরা দোষারোপ করতে থাকি, এবং জাগতিক ভাবে যা হয়ে থাকে। কিন্তু প্রভু প্রভুর সাথে সব কিছু খুলে বলা যায়, সমস্ত কিছু। তাই আমার আত্মিক বৃদ্ধি আর তখন থেকে আস্তে আস্তে যতদিন আমি ধাপে ধাপে এগুতে লাগলাম আমার সাংসারিক জীবনে, আমার আত্মিক বৃদ্ধিও হতে লাগলো, এবং আমি শিখেছি যে প্রভুর সাথে কিভাবে সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হয়। এবং আজও প্রিয় বোনেরা, আমি আমার মায়েরা, আমি বলতে চাই, আমাকে শোনা যায়? হ্যালো? হ্যাঁ, শোনা যায়। নেটওয়ার্কের ও, কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, আবার কন্টিনিউ করেন। ও, হ্যাঁ, এখন শোনা যায় লাইলা? হ্যাঁ, হ্যালো? শোনা শোনা যাচ্ছে, যায় এখন। আচ্ছা, শোনা যায়, আচ্ছা, আমি শোনা শেষ যায়। করব। আমি শেষ পর্যায়ে আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, উৎসাহ দিতে চাই এই বলে, যে প্রভু মানুষের মধ্যে দিয়েই এই জগৎ সংসারে কাজ করে থাকেন, এবং আমার জীবনে উনি একজন আশীর্বাদের মহিলা ছিলেন, এবং আমি শিখেছি কিভাবে ঈশ্বরের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়তে হয়। আর আজকে আমি আপনাদেরকেও বলতে চাই যে আমাদের কথা বলার জন্য, আমি যেটা বিশ্বাস করি আমার নিজের জীবনে, আমি সেই সাক্ষ্যই দিচ্ছি যে জাগতিক জীবনে আমাদের একজন ভালো বন্ধু দরকার, এবং আত্মিক জীবনেও আমাদের একজন ভালো বন্ধু দরকার। এবং সেটা আপনি জানেন যে জাগতিক ভাবে কে আপনার ভালো বন্ধু, এবং আমরা জানি আত্মিক ভাবে যে যীশু খ্রিস্টই আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধু, যিনি আমাদেরকে সবকিছু দিতে পারেন, তার কাছে কমতির কিছু নাই। তাই আজকে আমি বলতে চাই এই কথাই, যে যখন আমরা তার কাছে আসি, সকল কিছু খুলে বলি। আমি একটু চিন্তা করি, আমি যখন এই অধ্যায়টা পাঠ করি, তখন আমি চিন্তা করি, যখন বিশেষ করে আমি যখন খুব কষ্টে থাকি, এখনো আপনাদেরকে আমি আমি আজও বলি আপনাদেরকে, যখন আমি কোনো কিছুতে কষ্টে থাকি, দুঃখে থাকি, বা আমি কোনো কিছু করতে পারছি না, বা চিন্তা আসে, তখন আমি এটা পড়ি আর আমি খুব ধ্যান করি। আর তখন যখন প্রার্থনা করি, তখন মনে হয় যে যিশু আসছেন আমার কাছে, বলছেন কাঁদিও না, এবং যিশু আমার সঙ্গে কাঁদেন। এবং আমি তখন হৃদয় দিয়ে, মন দিয়ে, আমি চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করি। আর আমি আজকে আপনাদের কাছে এটাই বলতে চাই যে আমি আজ পর্যন্ত কোনোদিন হেরে যাই নাই। প্রভু আমার প্রার্থনা শুনেছেন। আমি গর্ব করতে চাই না, কিন্তু প্রশংসা করতে চাই, প্রভুর গৌরব করতে চাই, যে আমরা যখন সেইভাবে প্রভুর কাছে আসি, প্রার্থনা করি, তিনি না শুনে পারেন না, কারণ আমরা তার সন্তান, তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। কিন্তু আজকের এই বিশেষ সময় আমি এই পথটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আর সেটা হচ্ছে তিনি বলেছেন কাঁদো আপনাদের জন্য এবং আপন আপন সন্ততির জন্য কাঁদো। আজকে আমার প্রশ্ন
আপনাদের সবার প্রশ্ন আমরা একসাথে, আমরা সবাই সবাইকে প্রশ্ন করি যে আমরা কি কাঁদি? আমাদের যে মা বা ঠাকুরমা বা দিদিমা যারা ছিলেন, তাদের কিন্তু অনেক প্রাচুর্য ছিল না। তাদের ছেলেমেয়েরা কি বড় হয় নাই? তাদের ছেলেমেয়েরা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি? তারা অনেক শিক্ষিতও ছিলেন না, পিএইচডি বা এমএ পাস আমাদের মতন এরকম। আজকে আমরা কি করি? আমরা একটা ছেলে বা একটা মেয়ে, দুটো ছেলে মেয়ে মানুষ করতেই আমরা কি করি? অস্থির হয়ে যাই, কি করব? কিন্তু দেখেন, এখানে সেই সময়ের মহিলাদের একটা জিনিস ছিল, সেটা হলো তারা প্রভুর কাছে কাঁদতেন, হাঁটু গেড়ে চোখের জলে উপবাস সহকারে। তাই আজকে আমি আপনাদের কাছে এটাই তুলে ধরতে চাই যে বর্তমানে পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কি অরাজকতা, কোনো জায়গায় শান্তি নাই। পরিবারে, সমাজে, মণ্ডলীতে, জাতীয় জীবনে, সব জায়গায় মানুষ পাপে, অনেক মানুষ পাপে মৃত, বিধবা মহিলার মতো অসহায় আশাহীন। কিন্তু আমি আপনি যখন প্রভুর কাছে আসি, কাঁদি, তিনি আমাদের চোখের জল মাটিতে পড়তে দেন না। তার দুহাত দিয়ে এরকম ধরে রাখেন, মাটিতে পড়ার আগেই তিনি দুই হাত দিয়ে সেই চোখের জল ধরে থাকেন। তাই আসুন আমরা এই বিশেষ সময়ে প্রভু যে শুধু ক্রুশে, প্রভু যিশু যে ক্রুশে কষ্ট করেছেন সেই কথাগুলো যেন স্মরণ না করি, কিন্তু তিনি যেটা বলেছেন যে কাঁদো আপনাদের জন্য এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। আজকে সেই সময় আপনার আমার সবার, আমরা যে মায়েরা বোনেরা আছি, এবং মহিলাদের প্রার্থনা, মহিলাদের অনেক শক্তি চোখের জলে। দেখেন প্রভু এখানে সে মহিলার কাছে এসে বলেছেন কাঁদিও না। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তা আজকে আসুন আমি আপনি সবাই মিলে আমরা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, মণ্ডলীর জন্য, জাতীয় জীবনের জন্য এবং সারা পৃথিবীর জন্য আমরা প্রভুর কাছে কাঁদি, যেটা প্রভু বলেছেন। এবং তার তার সেই যে স্বর্গীয় শান্তি, সেই শান্তি যেন আমরা লাভ করতে পারি, যা অন্য কেউ বা জগতের অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে না। এবং আমি আজকের এই দিনে আরেকটি পদ পড়ে আমি শেষ করতে চাই, আর সেটা হচ্ছে সেই পদটি পড়ার আগে আপনাদেরকে আরেকটু বলতে চাই, আমি ভুলে গেছি। লুক 23 অধ্যায় 28 পদে যে যিশু বলেছেন কাঁদো আপনাদের জন্য, আপন আপন সন্তান সন্তান সন্ততির জন্য কাঁদো, তারপরে যে পদগুলো আছে আপনারা একটু পড়বেন, যে কি কঠিন কথাগুলো লেখা আছে। আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন যে তিনি কি ভবিষ্যৎবাণী ওখানে করে গেছেন যিশু, যে আমাদের কাঁদতে হবে। আজকে সেই সময় যেন আমরা কাঁদি তার কাছে চোখের জলে। আমি শেষে এই পদটি আপনাদের সবার সামনে পড়তে চাই, আর তা হচ্ছে গীতসংহিতা 22 অধ্যায় 24 পদ। কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই, তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই, বরং সে তাহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন। আমেন। তাই আসুন আমরা আজকের এই দিনে প্রভুর কাছে আমাদের সমস্ত দুঃখ, ব্যথা, যা কিছুই আসুক না কেন, আমরা মানুষ, আসলে আমরা সব সময় চাই যেন সবকিছু পারফেক্ট থাকবে, সুন্দর থাকবে, লাইফ আমরা এনজয় করব, কিন্তু তা না। আমাদের প্রভুর কাছে আসতে হবে, সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এবং সেই সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব? তা হচ্ছে আমাদের বিশ্বাস, প্রার্থনা এবং চোখের জলের মধ্য দিয়ে। যে চোখের জল প্রভু কিন্তু মাটিতে পড়তে দেন না, তিনি দুহাত মাটিতে পড়ার আগেই তিনি দুহাত দিয়ে তিনি আমাদের চোখের জল ধরে রাখেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং আরেকটি বার আমি সবাইকে আমার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ইম্মানুয়েল। ইমানুয়েল, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
প্রভুর গৌরব করি। শ্রদ্ধা শিলা হিলারি দিদির জীবনের জন্য